রসুলের শাফাত পাইতে হলে আপনাকে আমাকে বেশি বেশি রসুলের প্রতি দুরূদ শরীফ পড়তে হবে। কথা ঠিক কিনা? দুরূদ শরীফের একটা ফায়দা আপনাদেরকে বলি। আমার নবী মসজিদে নববীতে একদিন বসে আছে, হঠাৎ করে রসুলের চেহারা মোবারক মলিন, চেহারা মোবারক মলিন। রসুল তো এমনি চেহারা মোবারক চাঁদের চাইতেও আরো সুন্দর, চাঁদের চেয়েও আরো সুন্দর। আকাশের পূর্ণিমার চাঁদের মধ্যে দাগ আছে, কিন্তু আমার রসুলের চেহারা মোবারকে কোনো দাগ নাই। আমার নবীর এই নুরানি চেহারা মোবারকটা মলিন হয়েছে। জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, আল্লাহ চারজন শ্রেষ্ঠ ফেরেশতা নবীর কাছে আইসা হাজির হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী, আল্লাহ নবী গো, আপনার এই নুরানি চেহারা মোবারকটা কেন মলিন হয়েছে? যে নবীর জিসিম মোবারকে, শরীর মোবারকে জীবনে কোনো দিন একটা মশা মাছি পর্যন্ত বসে নাই, যেই নবীর রাস্তা মোবারক দিয়ে হাঁটলে আসমানের মেঘমালা নবীকে ছায়া দেয়, ওরে রাস্তা দিয়ে দয়াল নবী হলে চলমান, আকাশের ওই মেঘমালা ছায়া করত দান। নবীজি ঈমান শোনো তাহার শান, বলেন নবীজি শোনো তাহার। নবীজির প্রেমেতে পাগল, নবীজির প্রেমেতে পাগল রহিম রহমান। নবীজি ঈমান শোনো তাহার শান, বলেন নবীজি। ওরে বুড়া কেসে নবীর সাথে করলো অভিমান, বুড়া কেসে নবীর সাথে করলো অভিমান। আমার উপরে হবেন সওয়ার ও নবী, ও নবী, ও মায়ার নবী। বুড়া কেসে নবীর সাথে করলো অভিমান, আমার উপরে হবেন সওয়ার হাসরের ময়দান। নবীজি ঈমান শোনো তাহার, বলেন নবীজি ঈমান শোনো তাহার। নবীজির প্রেমেতে পাগল, নবীজির প্রেমেতে পাগল রহিম রহমান। নবীজি শোনো তাহার। আমার নবীজির নুরানি চেহারা মোবারকটা মলিন হয়ে আছে। আল্লাহ সাতজন শ্রেষ্ঠ ফেরেশতা, গভীর মনোযোগ। এই সাতজন ফেরেশতা নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা মোবারকটা কেন মলিন হয়ে আছে গো নবী? জিবরাইল ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, মক্কার কোন কাফের, মদিনার কোন কাফের আপনি রসুলকে গালি দিয়েছে কিনা, আপনি রসুলের মনে কোনো কষ্ট দিয়েছে কিনা, আপনি রসুলকে কোনো অকাট্য ভাষায় কথা বলেছে কিনা? ইয়া রাসূলুল্লাহ, আপনার মনটা কেন এত বেজার হয়ে আছে? আমার নবী কয়, জিবরাইল, জিবরাইল রে, আমি রসুলকে মক্কার কোনো কাফের গালি দেয় নাই, মদিনার কোনো মানুষ আমাকে গালি দেয় নাই, কোনো মানুষ আমাকে অকাট্য ভাষায় কথা বলে নাই। বলে, ইয়া রাসূলুল্লাহ, তাইলে চেহারা মুবারক মলিন কেন? বলে, আমার একটাই চিন্তা, একটাই টেনশন, আমার মৃত্যুর সময় আমার উম্মতের উপায় হবে কি? মৃত্যুর যন্ত্রণা এত কঠিন, মৃত্যুর যন্ত্রণা এত কঠিন রে জিবরাইল। আমার গুনাহগার উম্মত যখন মৃত্যুবরণ করবে, তাদের মৃত্যুর যন্ত্রণা তারা কেমনে সহ্য করবে, মৃত্যুর যন্ত্রণা তারা কেমনে গ্রহণ করবে? ও জিবরাইল, মৃত্যুর যন্ত্রণা কেমন এটা আমি রসুল জানি, মৃত্যুর যন্ত্রণা কত কঠিন এইটা আমি রাহমাতুল লিল আলামিন জানি। ও জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, মৃত্যুর যন্ত্রণা যে কত কষ্ট, মৃত্যুর যন্ত্রণা যে কত ভয়ঙ্কর, মৃত্যুর যন্ত্রণা যে কত কঠিন রে বাবা। রসুল বলেন, একটা জীবিত উটের চামড়া
টেনে টেনে খুললে উটের যত কষ্ট হবে তার চেয়ে 70 গুণ বেশি কষ্ট হবে একজন বেনামাজির রূহ বাহির করা। তাইলে মৃত্যুর যন্ত্রণা আসেনি? আমার নবী কয় জিবরাইল রে, আমার এই উম্মতের মৃত্যুর সময় উপায় হবে কি? জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, নবী গো, আপনার এই চিন্তা দূর করার জন্য, আপনার উম্মতের মৃত্যুর যন্ত্রণার টেনশন দূর করার জন্য আমি আল্লাহর শ্রেষ্ঠ ফেরেশতা জিবরাইল আপনি রাসূলকে একটা শুভ সংবাদ দিব। বলে কি শুভ সংবাদ? জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, আপনার কোন উম্মত যদি গো নবী সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার, সকালে 10 বার, সন্ধ্যা বেলায় 10 বার আপনি নবীর উপরে যদি কোন উম্মত দুরূদ পড়ে, কি পড়ে? সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার আপনি রাসূলের উপরে যদি আপনার কোন উম্মত বা কোন উম্মতি আপনি রাসূলের উপরে যদি দুরূদ শরীফ পড়ে, তাইলে কিয়ামতের ময়দানে আমি জিবরাইল আমার 600 নূরের ঢানার মধ্যে ওই বান্দাকে উঠাইয়া 30,000 বছরের রাস্তার ফুলটা, ফুলসরাতের ফুল আমি জিবরাইল মুহূর্তের ভিতরে পার কইরা দিব। 30,000 বছরের রাস্তা, চুলের চেয়েও চিকন, হীরার চেয়েও ধার, নিচে থাকবে জাহান্নাম। জিবরাইল কি ইয়া রাসূলুল্লাহ ওই উম্মতটারে, কোনটা? যে সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার আপনি রাসূলের প্রতি কি পড়বে? তাইলে ওই উম্মতটার আমারে 600 নূরের ঢানার উপরে উঠাইয়া একটা উড়াল মেরে আমি জিবরাইল ফুলসিরাতের ফুলটা পার করে দিব। আমার নবীর মনটা একটু খুশি হইল, সুবহান। এবার মিকাইল ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ও মায়ের নবী, আপনি রাসূলের আপনার উম্মতের মৃত্যুর টেনশন দূর করার জন্য আমি মিকাইল ফেরেশতা আপনি রাসূলকে একটা শুভ সংবাদ দিব। বলে কি শুভ সংবাদ রে মিকাইল? বলে ইয়া রাসূলুল্লাহ, আসমান থেকে যে জমিনের মধ্যে বৃষ্টি হয়, এই বৃষ্টি নাজিল করার দায়িত্বে আমি মিকাইল ফেরেশতা। আসমান থেকে যে জমিনের মধ্যে পানি নামে, ও নবী, এই পানিটা আল্লাহর হুকুম আমি মিকাইল থেকে নির্ধারিত হয়ে জমিনে নামে। নবী গো, আপনি রাসূল যদি রাজি থাকেন, আপনি রাসূল যদি খুশি থাকেন, আপনার উম্মতের মৃত্যুর যন্ত্রণা দূর করার জন্য আমি মিকাইল ফেরেশতা আপনার কোন উম্মত যদি সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার আপনি নূরের নবীর উপরে দুরূদ শরীফ পড়ে, তাইলে ওই বান্দাকে, ওই উম্মতকে আমি মিকাইল কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করাইয়া দিব। আল্লাহু আকবার। হাউজে কাউসারে কি পান করাবে? পানি পান করাবে। তাইলে ওই নবীর উপরে দুরূদ পড়ার দরকার আছে না? এবার ইসরাফিল গেল, মিকাইল গেল। ইসরাফিল ফেরেশতা কয় ইয়া রাসূলুল্লাহ, আপনার কোন উম্মত যদি সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পড়ে মহব্বত নিয়ে, তাইলে আমি ইসরাফিল ফেরেশতা ওয়াদা দিয়ে গেলাম গো নবী, আপনার ওই উম্মতকে কিয়ামতের ময়দানে আপনার ওই উম্মতের জন্য যে সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার আপনি রাসূলের উপরে দুরূদ সালাম পড়বে মহব্বতে, তাইলে আমি ইসরাফিল ফেরেশতা ওই উম্মতের জন্য, ওই বান্দার জন্য কিয়ামতের ময়দানে, একটা হাসরের ময়দানে আরশ আজিমের নিচে একটা সিজদা দিব। কি দিব? একটা সিজদা দিব, যে সিজদার মধ্যে থাকবে ইসরাফিল ফেরেশতা 50,000 বছর। কয় হাজার? কার জন্য? উম্মতে মুহাম্মদী, মানে আমাদের জন্য, ঠিক কিনা? ওই নবীর রহমাতুল লিল আলামিন আমাদের জন্য মৃত্যুর টেনশন নিয়ে চিন্তিত, আমাদের মৃত্যুর যন্ত্রণা কেমন হবে এইটা আমার মায়ের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী আমাদের মৃত্যুর যন্ত্রণা টেনশন দূর করার জন্য এবার আজরাইল ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ, জিবরাইল গেল, মিকাইল গেল,
ইসরাফিল গেল গো নবী, এবার বাকি রইলাম আমি আজরাইল। আপনার কোন উম্মত যদি মোহাব্বতে আপনি রসুলের উপরে সকালে 10 বার সন্ধ্যায় 10 বার দুরূদ আর সালাম পড়ে গো নবী, তাইলে আমি আজরাইল ওয়াদা দিয়ে গেলাম, আমি আজরাইল আপনার সাথে প্রমিস করে গেলাম, আমি আপনার সাথে ইয়া রাসূলুল্লাহ কথা দিয়ে গেলাম, আপনার ওই উম্মতের জন্য, আপনার ওই আল্লাহর বান্দার জন্য, ওই আশিক রাসূলের জন্য তার যখন মৃত্যুর সময় হয়ে যাবে, তার যখন মৃত্যুর জান কবজ করার সময় হবে, আমি আজরাইল ফেরেশতা ওই বান্দার রূহটা, ওই উম্মতের রূহটা অতি সহজে আসানের সাথে বাহির করব, আসানের সাথে বাহির করব। মৃত্যুর যন্ত্রণা আসেনি, আর যেরকম আসেনি। সাকারাতের বিছানা যে কি যে যন্ত্রণা, 7 সাগরের পানি দিলেও তৃষ্ণা মিটবে না। ওরে কাউসারের মালিক যিনি, ওরে কাউসারের মালিক যিনি, তাহাকে চিনো ভালো, যদি ভাসতে হয় নবীকে বাস। ও তোমার কষ্ট যাতনা যিনি সইতে পারে, তোমার কষ্ট যাতনা যিনি সইতে, আয় হায় ওই নবীজির মহব্বতে মিলাদ পড়িও, মন যদি দিতে হয় নবী। ও বাবা, জাহান্নামের গেইটে যাকে পাওয়া যাইবে, হায় হায় চক্ষু মুবারকের পানি ঝরতেই থাকিবে, আয় হায় উম্মতের পাগল নবী, উম্মতের পাগল নবী মনে রাখিও, মনে যদি দিতে হয়, বলেন মনে যদি, তোমার কষ্ট যাতনা যিনি সইতে না, তোমার কষ্ট যাতনা যিনি সইতে, ওই নবীজির মহব্বতে মিলাদ পড়িও, মন যদি দিতে হয়, বলেন মন যদি দিতে হয়। বাবা ফুলসেরাতের পার নবী দাঁড়িয়ে থাকবে, আয় হায় মিলাদ পড়া উম্মতদেরকে পার করিবে। মারহাবা কর। আপনারা মিলাদ পড়েননি? আর জোরে কোন দুরূদ পড়েননি? যারা রসুলের প্রতি মিলাদ পড়ে দুরূদ পড়ে তাদেরকে রসুল ফুলসেরাত পার করানোর জন্য নবী ফুলসেরাতের গোড়ায় দাঁড়িয়ে থাকবে। নবী কয় ফুলসেরাতের পারে আমি দাঁড়িয়ে থাকবো, আয় হায় মিলাদ পড়া উম্মতদেরকে পার করিব, আয় হায় ওই নবীজির প্রেমে সবাই, ওই নবীজির প্রেমে সবাই পাগল হইও, মনে যদি দিতে হয় নবী, তোমার কষ্ট যাতনা যিনি সইতে পারে, তোমার কষ্ট যাতনা যিনি সইতে, ওই নবীজির মহব্বতে মিলাদ পড়িও, মন যদি দিতে হয়। আমার ভাই, তাইলে রসুলের প্রতি দুরূদ পড়ার দরকার আসেনি? আরো যেরকম আসেনি? একদল বলে রসুলের প্রতি দুরূদ পড়লে, রসুলকে সালাম দিলে এটা হলো বেদাত, শিরক, আছে না? এই ধরনের আকীদা যারা পোষণ করবে তাদের ঈমান হারা হয়ে যাবে। আনহু বাইহাত ইবনে কাবিন আন্না কাবান দাখালা আলা আয়েশা ফাযাকারু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আপনি আমি দুরূদ শরীফ পড়লে রসুলের কোনো লাভ নাই, আর আপনি আমি না পড়লে আপনার রসুলের আমাদের নিজেরই ক্ষতি। পড়লে নিজের লাভ, কার লাভ? নিজের লাভ। না পড়লে রসুলের কোনো ক্ষতি নাই, রসুলের দুরূদ সালামের কোনো অভাব। কিতাব প্রমাণ করে
মিশকাত শরীফের মধ্যে বাবুল কারামত অধ্যায়ের মধ্যে একটা হাদিস রয়েছে বাবা। রাসূল বলেন, সকালবেলায় প্রতিদিন ফজরের নামাজের পরে রাসূলের রওজা মুবারকে আল্লাহ পাক রব্বুল আলামিন ৭০,০০০ নূরের ফেরেশতা আল্লাহ নাজিল করে। আর জোরে কোন কয় হাজার? ৭০,০০০ নূরের ফেরেশতা। যেই দিন থেকে আমার রাসূল রওজা মুবারকে শুইল, ওই দিন শুরু হইল ফজরের নামাজের পর থেকে ৭০,০০০ নূরের ফেরেশতা রাসূলের রওজা মুবারকে আল্লাহ নাজিল করে প্রতিদিন। এরা সারাদিন আমার রাসূলের রওজা মুবারকের চতুর্পাশে ঘুরে ঘুরে তাওয়াফ করে। রওজা মুবারকে ঘুরে ঘুরে তাওয়াফ করে আমার রাসূলকে সালাম দেয়, আমার রাসূলের প্রতি দুরূদ পড়ে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাম। এইভাবে আমার রাসূলকে তারা সালাম দেয়। ৭০,০০০ নূরের ফেরেশতা আল্লাহ প্রতিদিন আমার রাসূলের রওজা মুবারকে নাজিল করে সকালবেলা। এরা সারাদিন দাঁড়ায় দাঁড়ায় রাসূলের রওজা মুবারকে শুধু রাসূলকে সালাম দেয়, রাসূলের রওজা মুবারক জিয়ারত করে, রওজা মুবারক তাওয়াফ করে। আবার যখন সন্ধ্যা গনিয়ে আসে, মাগরিবের সময় যখন চলে আসে, এই ৭০,০০০ তারা চলে যায়। সুবহান, এই ৭০,০০০ চলে যায়। আপনি আমি রাসূলকে সালাম দিলেই কি না দিলেই কি রাসূলের সালামের কোনো অভাব নাই। এই ৭০,০০০ তারা সন্ধ্যাবেলায় চলে যায়, আবার সন্ধ্যাবেলায় আরো ৭০,০০০ নাজিল করেন। সুবহান, সন্ধ্যাবেলায় আরো ৭০,০০০ নূরের ফেরেশতা আল্লাহ নাজিল করেন। এই ৭০,০০০ সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার রাসূলের রওজা মুবারকে ঘুরে আর তাওয়াফ করে। আমার রাসূলের রওজা মুবারকে তাওয়াফ করে রাসূলকে সালাম দেয়, রাসূলের রওজা মুবারক জিয়ারত করে। এরা আবার ফজরের নামাজের আগে তারা চলে যায়। সকালে ৭০,০০০, সন্ধ্যায় ৭০,০০০, কত হলো? ১,৪০,০০০ ফেরেশতা প্রতিদিন। ১,৪০,০০০ নূরের ফেরেশতা আমার রাসূলের রওজা মুবারকে আল্লাহ নাজিল করে শুধু আমার রাসূলকে সালাম দেওয়ার জন্য। কয় হাজার? ১,৪০,০০০ ফেরেশতা। মজার বিষয় হলো যে ফেরেশতাগুলি একবার আসছে আবার চলে গেছে, কিয়ামতের আগে আর একজনও ফেরেশতা দ্বিতীয়বার আসার আর কোনো সুযোগ নাই। এইভাবে কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে দুরূদ। যে একবার আসছে দ্বিতীয়বার আসার আর কোনো সুযোগ, তাইলে কত ফেরেশতা আল্লাহ, চিন্তা করেন, আল্লাহর কত ফেরেশতা। অভাব আছে? ফেরেশতার অভাব আছে? আপনাদের খারাপ লাগতেছে? থাকবেন না ইনশাআল্লাহ। আমার ভাইরা, দুরূদ শরীফের একটু ফজিলত আপনাদের সামনে বর্ণনা করলাম আর কি। কারণ আপনারা সুন্নি মানা মানুষ, আমরা বেশি বেশি রাসূলের প্রতি দুরূদ সালাম পড়তে হবে, ঠিক কিনা? দুরূদের পাশাপাশি নামাজও লাগবে, কথা ঠিক কিনা? নামাজ না পড়লে কি হইব? ইমান ঠিক আসেনি? আসেনি? নামাজ না পড়লে কি হইব? কি ঠিক? ইমান ঠিক আসেন? বাটফার। নামাজ পড়তে হবে, নামাজ ছাড়া কোনো কি নাই, উভয় নাই। আল্লাহ রাসূল রাহমাতুল্লাহ আলামিন বলেন, কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, কি পড়ে? তো আওয়াজ দেন, কি পড়ে? নামাজ কয় ওয়াক্ত? জোরে বলেন, কয় ওয়াক্ত? কয় ওয়াক্ত? আল্লাহ নবী নিয়ে আসছিল কয় ওয়াক্ত? কয় ওয়াক্ত? 50। আমরা পড়ি নামাজ কয় ওয়াক্ত? আমার রাসূল নামাজ পড়তো প্রতিদিন 6 ওয়াক্ত। কয় ওয়াক্ত? কয় ওয়াক্ত? 6 ওয়াক্ত। আমরা পড়ি, বলে হুজুর ফজর, জোহর, আসর, মাগরিব, এশা নামাজ 5 ওয়াক্ত। আল্লাহর রাসূল 6 ওয়াক্ত আবার কিভাবে পড়লো? আমার রাসূল প্রতিদিন রাতের বেলায় গভীর রাত উঠিয়া উঠিয়া তাহাজ্জুদের নামাজ আদায় করত, ঠিক কিনা? আমার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন,
কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজের হেফাজত করে, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজের কোন ব্যক্তি যদি আল্লাহর বান্দা বান্দি পুরুষ মহিলা হেফাজত করে, কোন বান্দা কোন বান্দি কোন পুরুষ কোন মহিলা ফজর জোহর আসর মাগরিব এশা নামাজের সময় হইল নামাজটা আদায় করে নিল, জোহরের সময় হইল জোহর আদায় করে নিল, আসরের সময় হইল আসর আদায় করে নিল, এইভাবে কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজের হেফাজত করে, মৃত্যু থেকে জান্নাত পর্যন্ত কঠিন 5টা জায়গা আছে। কয়টা? 5টা বিপদের জায়গা আছে বাবা। কয়টা? 5টা কঠিন বিপদের জায়গা। ইন্তেকাল থেকে শুরু করে প্রত্যেকটা মানুষের একেবারে জান্নাতে পৌঁছা পর্যন্ত কঠিন 5টা জায়গা আছে। আমার নবী বলেন, উম্মত, তুমি যদি 5 ওয়াক্ত নামাজের হেফাজত করো, তুমি যদি 5 ওয়াক্ত নামাজ যত সময় আদায় করো, তাইলে ওই কঠিন 5টা বিপদের জায়গা থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তুমি বান্দাকে হেফাজত করব। জুড়ে বলেন সান্নি। আল্লাহর নবী বলেন, কোন বান্দা বান্দি যদি 5 ওয়াক্ত নামাজের হেফাজত করে, ফজর জোহর আসর মাগরিব এশা, আল্লাহর কোন বান্দি আল্লাহর কোন বান্দা যদি এই 5 ওয়াক্ত নামাজ যত সময় আদায় করেন, 1 নম্বর হলো দিকাল মাউত। নবী বলেন, ওই ব্যক্তির মৃত্যুর যন্ত্রণা আল্লাহ সহজ করে দিবে। মৃত্যুর যন্ত্রণা আসেনি? একটু আগে বলছি না, মৃত্যুর যন্ত্রণা আসেনি? একটা আমল শিক্ষা দিয়ে দিই। কোন ব্যক্তি যদি এই আমলটা ঠিক মতো করে প্রতিদিন, তাহলে মৃত্যুর যন্ত্রণা আল্লাহ তাকে সহজ করে দিবে। কোন ব্যক্তি যদি প্রতিদিন নারে তাকবীর, জনাব হযরত মাওলানা মুফতি ওমর ফারুক শাহজি হুজুরের আগমন, সবাই বলুন মারহাবা। হুজুর আসতেছে, থাকবেন তো আপনারা? প্রধান বক্তা তো রয়ে গেছে, ঠিক না? প্রধান বক্তা কে চিনছেন নি? কে প্রধান বক্তা? শাহজি হুজুর না প্রধান বক্তা? আছে না? প্রধান বক্তা হলো আকর্ষণ। কি এইটার জন্য সবাই পাগল, ঠিক নি? যখন এইটা আইবে তখন সব দৌড়াই আইবে, ঠিক নি? প্রধান বক্তা কি? তাবারক তাবারক, বিরিয়ানি বিরিয়ানি। যখন প্রধান সাহেব আসবো তখন সবাই দৌড়ে ফ্যান্ডেল ঢুকবো, ঠিক নি? কথা ঠিক নি? ঠিক নি? আসবো। তো নবীজি বলেন, আমলটা শিক্ষা দিয়ে দিচ্ছি আপনাদেরকে, শোনেন। কোনো ব্যক্তি যদি প্রতিদিন ফরজ নামাজের পরে, কিসের পরে? আওয়াজ দেন, কিসের পরে? ফরজ নামাজের পরে কোনো ব্যক্তি যদি আয়াতুল কুরসি পারেননি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল, পারেন না? এই জিনিসটা, এই দোয়াটা যদি কোনো ব্যক্তি পড়ে, 3 পারার প্রথম পৃষ্ঠায় আছে হাফিজে কোরআন শরীফের, কোনো ব্যক্তি যদি এই আমলটা করে, তাইলে তার মধ্যে আর জান্নাতের মধ্যে একটা জিনিস গ্যাপ থাকে। তার মধ্যে আর জান্নাতের মধ্যে একটা জিনিস গ্যাপ থাকে, সেই জিনিসটা হলো মৃত্যু। সুবহানাল্লাহ। বাজ্যা কই কি গ্যাপ থাকে? মৃত্যু। মানে সে মরে না, জান্নাতে যায় না, মরবে, জান্নাতে ঢুকে যাবে। কত বড় একটা ফজিলতপূর্ণ আমল জানেন? আর এই আমলটা করলে মৃত্যুর যন্ত্রণা একেবারে আল্লাহ সহজ করে দেবে। করবেন তো ইনশাআল্লাহ? প্রতিদিন ফরজ নামাজের পরে এই আমলটা করবেন তো? কি? আয়াতুল কুরসি। তো রাসূল বলেন, কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজের হেফাজত করে, যত সময়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাইলে আল্লাহ পাক ওই ব্যক্তির জন্য 5টা বিপদ থেকে আল্লাহ তাকে উদ্ধার করে দেয়। 1 নাম্বার হলো দিকাল মাউত, মৃত্যুর যন্ত্রণা কি করে দেয়? কি করে দেয়? মৃত্যু যন্ত্রণা নাই? আসেনি? মৃত্যু যন্ত্রণা তাকে সহজ করে দেয়। বলে 2 নাম্বার কি? আমার মদিনার কামলেওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহর কোন বান্দা বান্দি যদি 5 ওয়াক্ত নামাজের হেফাজত করে গো, 5 ওয়াক্ত নামাজ যদি কোনো ব্যক্তি যথা সময়ে আদায় করে নেয়, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন, 2 নম্বর হলো আযাবিল কবর। নবী বলেন, তার কবরের আযাব আল্লাহ মাফ করে দিবে।
কবরে আযাব কি? ওই ব্যক্তিকে যখন কবরের মধ্যে রাখা হবে, নামাজি ব্যক্তিকে যখন কবরের মধ্যে শোয়ানো হবে বাবা, নামাজি ব্যক্তিকে কবরের মধ্যে রাখার সঙ্গে সঙ্গে ওই নামাজি ব্যক্তিটা যদি পুরুষ হয় অথবা মহিলা হয়, যেই কোনো বান্দাবান্দি হোক না কেন, তাকে কবরের মধ্যে রাখতে দেরি আতাহু মালাকানে, তার কবরের মধ্যে দুইজন ফেরেশতা আসবে। কয়জন? দুইজন ফেরেশতা। নাম কি? কি নাম? মুনকার নাকির। মুনকার এবং নাকির, এই দুইজন ফেরেশতা তার কবরের মধ্যে আসবে। কবরের মধ্যে আসার পরে এই জায়গার মধ্যে রাসূল একটা হাদিস বর্ণনা করেন। রাসূল বলেন, ইদা উদিয়াল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআন ইনদা রাসি ওয়া জাআতুল ইনদা রাসি। রাসূল বলেন, কোন নামাজি বান্দাকে যখন কবরের মধ্যে রাখা হয়, কবরের মধ্যে রাখার সঙ্গে সঙ্গে والصلاة واليميني والصيام عن شمالي, রাসূল বলেন নামাজি বান্দাকে যখন কবরের মধ্যে রাখা হবে ইনদাল রাসি, রাসূল বলেন জাআল কুরআন ইনদা রাসি, তার মাথার নিকটে কবরে রাখার সঙ্গে সঙ্গে নামাজি বান্দিকে কবরে রাখার সঙ্গে সঙ্গে জাআল কুরআন ইনদা রাসি, তার মাথার নিকটে আল্লাহর 30 পারা কোরআন আইসা হাজির হইয়া যায়। কি আসে? 30 পারা কোরআন আইসা তার মাথার নিকটে হাজির হয়ে যায়। রাসূল বলেন ওয়াসসালাতু ওয়াইয়ামিনি, ডান দিকে চলে আসে 5 ওয়াক্ত নামাজ, ওয়াসিয়ামু আন শিমালি, বাম দিকে চলে আসে রমজানের 30টা রোজা, ওয়াসাইরুল হাসানাতি ইনদা রিজলাইন, নবী বলেন তার 2 পায়ের নিকটে চলে আসে যত ধরনের আমল দান সদকা আছে, সমস্ত দান সদকাগুলি তার 2 পায়ের নিকটে এসে হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ। মুনকার নাকির কবরে আসবে তাকে সওয়াল করার জন্য, মুনকার নাকির কবরে আসবে তাকে সওয়াল দেওয়ার জন্য, প্রশ্ন করার জন্য রে বাবা। তাকে কবর থেকে উঠাইতে যাবে, মাথার দিক থেকে মুনকার নাকির যাবে, উঠানোর চেষ্টা করবে। আল্লাহর কোরআনুল কারীম বাধা দিবে, খবরদার আল্লাহর এই বান্দাকে তুমি ঘুম থেকে জাগাইও না। বলে মানান তো আপনি কে? বলে আনা কালামুল্লাহ। সুবহানাল্লাহ, আমি আল্লাহর কালাম, আমি আল্লাহর কোরআন। বলে তার কবরে কেন আসছেন? বলে তার কবরে এই জন্য আসছি, এই বান্দা আজকে ফজর নামাজের পরেও কোরআন শরীফ তেলাওয়াত করেছে, এই জন্য দুনিয়ায় থাকতে যেমনি ভাবে আমার বান্দা আমার বন্ধু আমি কোরআনকে ভুলে নাই, আজকে এই কবরের ভিতরেও আমার বন্ধুকে আমি ভুলবো না। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, জনাব হযরত মাওলানা মুফতি উমর ফারুক শাহজি সাহেব, সকলে বলুন মারহাবা। হুজুর আসছে, আপনারা খুশি নেই? হুজুরে বলেন খুশি নেই? আমি শেষ করে দিচ্ছি, এই হাদিসটা বলে শেষ করে দিচ্ছি। রাসূল বলেন যখন নামাজি বান্দাকে কবরের মধ্যে মুনকার নাকির উঠাইতে যাবে, মাথার নিকট আছে কে? 30 পারা। হুজুর বলেন 30 পারা। জাল কুরআন ইনদা রাসি, তার মাথার নিকট কোরআন এসে হাজির হয়ে যায়, তাকে উঠাইতে চেষ্টা করবে, তখন আল্লাহর কালাম বাধা দিবে, খবরদার এই বান্দাকে উঠাইও না। বলে কে তুমি? বলে আনা কালামুল্লাহ, আল্লাহর কালাম, আল্লাহর কোরআন। বলে কেন আসছো? বলে আমার বন্ধুকে আমি সাহায্য করার জন্য চলে আসছি। এরপরে মুনকার নাকির ডান দিকে যাবে, ডান দিকে আছে আসসালাতু ওয়াইয়ামিনি, ডান দিকে আছে 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ। মুনকার নাকির উঠাইতে যাবে, বলে মানান তা আপনি কে? বলে আমি হইলাম নামাজ, আমি নামাজ। 5 ওয়াক্ত নামাজ। এ বান্দা ফজরের নামাজ গ্যাপ দেয় নাই, জোহরের নামাজ গ্যাপ দেয় নাই, আসরের নামাজ গ্যাপ দেয় নাই, মাগরিব এশা গ্যাপ দেয় নাই, এগুলির পাশাপাশি আরো ওভার টাইম করছে। সুবহানাল্লাহ, কি করছে? ওভার টাইম। বুঝেননি? ওভার টাইম মানে নফল, তাহাজ্জুদ পড়ছে, আওয়াবিন পড়ছে, ইশরাক পড়ছে, শাস্তের নামাজ আদায় করেছে। এই 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি আরো অন্য নামাজ আদায় করেছে। এই জন্য আমার বন্ধু দুনিয়ায় থাকা অবস্থায় যেমনি আমি নামাজকে ভুলে নাই, আমার বন্ধুকে আমি এই কঠিন দিনে কবরের ভিতরেও ভুলবো না। তাকে কোনো প্রশ্ন করতে হলে আমি নামাজকে করব, নামাজের জবান খুলে যাবে, আমার বন্ধুর পক্ষ হয়ে আমি নামাজ তোমাদের প্রশ্নের জবাব দেব।
বাম দিকে আছে ওয়াসিয়াম ওয়ান শিমাল, বাম দিকে আছে মাহে রমজানের 30টা রোজা দাঁড়িয়ে যাবে কবরে। কবর থেকে তাকে উঠাইতে যাবে, বাম দিকে মুনকার নাকির বাধা দিবে, খবরদার তাকে উঠাইও না। বলে কে তুমি? বলে আমি সিয়াম, আমি হইলাম রোজা, আমি হইলাম মাহে রমজানের 30টা রোজা। এ বান্দায় কত কষ্ট করে না খাইয়ে সুবে সাদিক থেকে কবলাল মাগরিব পর্যন্ত কত কষ্ট করে মাহে রমজানের 30টা না রোজারা আদায় করেছে। কত সুন্দর সুন্দর খাবার দাবার সামনে পাইয়াও সে খাইল না, কত সুন্দর সুন্দর ফল পুরুষ সামনে পাইয়াও সন্ধ্যাবেলায় খাইল না। পেটের মধ্যে কত ক্ষুধার অভাব নাই, কিন্তু খানারও কোনো সামনে অভাব নাই, তারপরও খায় না। বাবা কার ভয়ে? যেরকম কার ভয়ে? আল্লাহর ভয়ে। ওই বান্দা কষ্ট করে যেমনি ভাবে আমি রোজাকে দুনিয়ার মধ্যে সে সফল করেছে, আমার বন্ধু যেমনি ভাবে আমি রোজাকে দুনিয়ার মধ্যে ভুলে নাই, আমার বন্ধুর কঠিন মুসিবতের দিন কবরের ভিতর আমি তাকে ভুলবো না। এরপরে বাম পাশে আছে আপনার পায়ের নিকট আছে ওয়াসাইরুল হাসানাতি ইনদা রিজলাই। যত ধরনের দান সদকা নেক আমল দান করেন না, ওয়াজে মাহফিলে মসজিদে মাদ্রাসায় এতিম মিসকিন ফকিরকে দান করেন না, এই ধরনের যত আমল আছে সমস্ত আমলগুলি আপনার আমার কবরে 2 পায়ের নিকটে এসে হাজির হয়ে যাবে। রাসূল বলে এই আমলগুলি কবরে এসে আপনাকে সাহায্য করবে। এগুলি কবরে শেষ নয়, হাসর থেকে, কবর থেকে হাসর, হাসর থেকে ফুলসিরাত, ফুলসিরাত থেকে মিজান, মিজান থেকে আপনাকে একেবারে জান্নাতে পৌঁছানো পর্যন্ত এগুলো আপনার পিছে পিছে থাকবে। এগুলির দরকার আসেনি? জোরে বলেন আসেনি? রাসূল বলেন 5 ওয়াক্ত নামাজ যিনি হেফাজত করবে, 1 নাম্বার হলো দিকাল মাউত, মৃত্যুর যন্ত্রণা আল্লাহ তার মাফ করে দিবে, সহজ করে দিবে। 2 নাম্বার হলো ওয়াযাবিল কবর, তার কবর আযাব আল্লাহ মাফ করে দিবে। শুধু তাই নয়, মুনকার নাকিরের সওয়ালের জবাব আল্লাহ সহজ করে দিবে। 3 নাম্বার হলো ওই নামাজি বান্দা যখন হাসরের ময়দানে উঠবে, বাবা হাসরের ময়দানে সব মানুষগুলি চিন্তিত থাকবে, সব মানুষগুলি টেনশনে থাকবে, সব মানুষগুলি অস্থির অবস্থায় থাকবে। আমার মদিনার কামলেওয়ালা নবী কয়, উম্মত তুমি যদি 5 ওয়াক্ত নামাজের হেফাজত করতে পারো, তুমি যদি 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করে আসতে পারো, বান্দা সে পুরুষ হোক অথবা মহিলা হোক, যেই কোনো বান্দা বান্দি হোক না কেন, সে যদি 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করে, 3 নাম্বার পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ ওই ব্যক্তিকে ডান হাতে আমলনামা দান করবে। কোন হাতে? জোরে কম, আস্তে কম। কোন দিক থেকে? সামনের দিক থেকে। কোন দিক থেকে? যে বান্দা হাসরের ময়দানে ডান হাতে আমলনামা পাবে, যিনি ডান হাতে পাবে তার আমলনামাটা আসবে সামনের দিক থেকে। মারহাবা কম। কোন দিক থেকে? আপনাদের খারাপ লাগতেছে কেন? ওই কোনো ঘটনা মটনা কইলে টান এত ভালো লাগতো, তো আমলের কথা কইলে মজা লাগে না, ঠিক নেই? রাসূল বলে যে ব্যক্তি হাসরের ময়দানে ডান হাতে আমলনামা পাইবে সে লাফরা লাভ, তার জীবন সাকসেস, A to Z সব পরীক্ষায় পাস, ঠিক কিনা? সব গোল্ডেন প্লাস, কোনো এফটেফ নাই। যে ডান হাতে কিভাবে? কথা কয় না, কিভাবে? যে ব্যক্তি হাসরের ময়দানে ডান হাতে কিভাবে আমলনামা পাবে, তার জীবন ধন্য, তার জীবন। আমলনামা ডান হাতে পাইলে বুঝবেন আপনার কাম হয়ে গেছে, আপনি জান্নাতে, আপনি। আর যদি কোনো পাগলায় পিছন দিক থেকে বাম হাতে আসে, কোন বান্দার আমলনামা যদি পিছন দিক থেকে বাম হাতে আসে, ওই বান্দার উপায় নাই, আমার উপায় নাই রে, উপায় নাই, আমার উপায় নাই। ওরে কোন দিন জানি আজরাইল আসে আঙ্গিনায়, কোন দিন জানি আজরাইল আসে আঙ্গিনায়, উপায় নাই, আমার উপায় নাই।
যে পাগলার আমলনামা বাম হাতে আসবে পিছন দিক থেকে, তার কোনো উভয় গতি, সে অবশ্যই বুঝবে তার কপাল বদনসিব, নসিব খারাপ। সে বুঝবে জীবনে কোনো এক ওয়াক্ত নামাজ নাই, ফজর নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, এশা নাই, দান সদকা নাই, তারপরে কোনো ধরনের দুরূদ শরীফ নাই, জিকির নাই, পর্দা নাই, পুশিদা নাই, হালাল নাই, হারাম সব। এই বান্দাটার আমলনামা যখন বাম হাতে আসবে পিছনের দিক থেকে, তার বদ খারাপ, নসিব বড় খারাপ। ওই পাগলাই হইল বাবা চিরস্থায়ী জাহান্নামী। সে কি জাহান্নামী। এই জন্য আল্লাহ নবী বলেন, কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজের হেফাজত করে, তাইলে 3 নাম্বার পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ তাকে ডান হাতে কি দিবে? জোরে বলেন, কি দিবে? আল্লাহ যেন আমাদের সবাইকে হাসরে ডান হাতে আমলনামাতে, বলুন আমিন। আর জোরে বলেন আমিন। 4th নাম্বার পুরস্কার হলো 30,000 বছরের রাস্তাটা ওই ফুলসিরাতের ফুল, নিচে জাহান্নাম। আল্লাহ নবী বলেন 4th নাম্বার পুরস্কার হলো নামাজি ব্যক্তির জন্য, যেই ব্যক্তি পুরুষ মহিলা উভয় হোক 5 ওয়াক্ত নামাজের হেফাজত করবে যত সময়, নবীজি বলেন এই ফুলসিরাতের ফুলটা আল্লাহ তাকে বিজলির আকারে পার করে দেবে। আকাশে বিজলি মারে হঠাৎ আছে, হঠাৎ না। ঠিক এই অল্প একটু সময়ের মধ্যে আল্লাহ ওই নামাজি বান্দাকে ফুলসিরাতের ফুলটা চোখ বন্ধ করবার খুলবে, দেখবে ফুলসিরাত পার হয়ে গেছে। সর্বশেষ পুরস্কার যেটা নামাজি ব্যক্তির জন্য, 5 নাম্বার, 5 ওয়াক্ত নামাজের জন্য 5টা পুরস্কার। 5ম নাম্বার পুরস্কার হলো আল্লাহর রাসূল বলেন বিগাইরি হিসাব ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেন তাকে আল্লাহ বিনা হিসাবে সর্বশেষ জান্নাত দান করে দিবেন। তাইলে 5 ওয়াক্ত নামাজের হেফাজত করতে রাজি নি? পারবেন তো ইনশাআল্লাহ? নামাজ পড়বেন নি? আল্লাহ যেন আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দেয়, বলুন আমিন। আর জোরে কোন আমিন। জোরে জোরে আল্লাহ 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 জোরে আল্লাহ আল্লাহ। মুর্শিদ গুনা মনি গোলোহা রে বানাইল কংসা সোনা। আল্লাহ 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 আল্লাহ। আমার মুর্শিদ কেন বোঝে না গো তার আমি কত ভালোবাসি। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। দিওয়ানিশি তোমার প্রেমের আল্লাহ আল্লাহ। দিওয়ানিশি তোমার প্রেমের হইলাম আমি ভিখারি তোরে আমি কত ভালোবাসি। আল্লাহ 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 আল্লাহ। আমার বাগে দাদি কেন বোঝে না গো তার আমি কত ভালোবাসি। আমার নাই সাধন বোজন গো মুর্শিদ নাই সাধন বোজন। মাশাআল্লাহ। নাই সাধন বোজন গো মুর্শিদ নাই সাধন বোজন। কি ধন আছে কি দন দিয়া রাখতাম তো ওমর মন। মাশাআল্লাহ। ওরে তাই তো আমি দিবানিশি রে। মাশাআল্লাহ। মুর্শিদ তাই তো আমি দিবানিশি তোমার প্রেমের ভিখারি তারে আমি কত ভালোবাসি। মারহাবা। আমার বাগদাদি কেন বোঝে না গো তার আমি কত
তো ভালোবাসে আল্লাহ 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 জবান ভোলে আল্লাহ 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 डुबलो बेला देखना चाहिए अल्लाह 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 बुझ मनो रे डुबलो बेला देखना चाहिए अल्लाह 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 পরপারের ডাকা শিলে পরপারের ডাকা শিলে পার হইবি তুই কি লইয়া আর পার হইবি তুই কি লইয়া ডুবেলো বেলা দেখনা চাহিয়া মারহাবা বুঝ মনোরে डुबलो बेला देखना चाहिए এই দুনিয়া মুসাফির খানা বুঝেও কেন বুঝো না মাশাআল্লাহ আইসা একা যাইবার একা সঙ্গে কেহ যাইব না এই দুনিয়া মুসাফির খানা বুঝেও কেন বুঝো না আইসো একা যাইবার একা সঙ্গে কেহ যাইব না মাশাআল্লাহ আল্লাহ সারা মাবুদ নাই রে আল্লাহ সারা মাবুদ নাই রে দেখছো নি মন ভাবিয়া ডুবলো বেলা দেখনা চাহিয়া মাশাআল্লাহ ও বুঝ মনোরে ডুবলো বেলা দেখনা চাহিয়া নবীর কলমা নামাজ রোজা পথের সম্বল লইয়া সামনে চল রে ও বুঝ মন রে আল্লাহ আল্লাহ বলিয়া মাশাআল্লাহ নবীর কলমা নামাজ রোজা পথের সম্বল লইয়া সামনে চল রে ও বুঝ মন রে আল্লাহ আল্লাহ বলিয়া মাশাআল্লাহ আল্লাহ 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 সারা মাবুদ নাই রে নবী সারা উফায় নাই রে বাগদাদি বিন উফায় নাই রে দেখছো নি মন ভাবিয়া হেরে দেখছো নি মন ভাবিয়া ডুবলো বেলা দেখনা চাহিয়া মাশাআল্লাহ আল্লাহ বুঝ মনোরে ডুবলো বেলা দেখনা চাহিয়া পরফারের ডাকা শিলে পরফারের ডাকা শিলে পার হইবি তুই কি লইয়া রে পার হইবি তুই কি লইয়া ডুবলো বেলা দেখনা চাহিয়া লা